বন্ধু পার্টির টাইম হলো, বাড়িতে যাবি না? বাড়ি তো যাবো, তার আগে তোকে একটা কথা বলবো ভাবছি। তো বল শুনি। তুই যে মেয়েটাকে ভালোবাসিস ওই মেয়েটাকে কি বিয়ে করেছিস? হ্যাঁ, বিয়েটা করে আমার একটা মেয়ে একটা ছেলে। তুই তো ভালো রে। আমি তুই এখন তুই বিয়ে করিসনি? আমার এখন তো বিয়ে হয়নি রে, বাপ তো বুঝতে পারছি না ভাই বিয়ে করবো। কেন বিয়ে করিসনি কেন? বাড়িতে আমার থেকে তুই 4 বছর বড়, তাও তুই বিয়ে করিসনি? করিনি রে। তো শালা বিয়ে করবি, শালা যেদিন বিয়ে করবি আমার সাথে বেড়াবি, যা বাড়ি যা। ঠিক আছে শালা, থাক, তোর সাথে বেড়াবো না। শালা বিয়ে করি না, আমার সাথে বেড়া দেখেছে শালা আমার। শালা শুনলাম তো বিয়ে করা ঝোল তুলে দিই, শালা বিয়ে করুক বুঝতে পারবে। শালা শালা ঝোল তুলে দিয়েছে, শালা বিয়ে কর বুঝতে পারবে। চলে যাবে তাহলে, আমিও যাই, বাড়ি যাই। শালা বন্ধুরাও তো আমাকে ছাপাচ্ছে, বিয়ে আমাকে করতেই হবে। আর বাড়িতে যা বাপ মাকে বলবই যে বিয়ে আমাকে করাও, বিয়ে আমি করবই। মা কই? মা, ও মা, কি রে, কি হয়েছে? এত চিল্লাচ্ছিস কেন? আমি বিয়ে করবো, আমাকে বিয়ে দাও। কেন আপনি বিয়ে করে তোর বাবা তো বয়স হয়ে গেছে, তুই এখনো বিয়ে করবো? আবার কোন কথা বলছিস? আমরা ভাবছি 2 বছর পরে বিয়ে দিব। আমি 2 বছর পর বিয়ে করবো না, আমার 4 বছরের ছোট একটা বন্ধু আর বিয়ে হয়ে গেছে, 2 ছেলের বাপ হয়ে গেছে। তো তুই বন্ধুর কাছে যে বন্ধুতে বলেছ তুই এসে বিয়ে করার লেগে আসছিস? হ্যাঁ, আমি বিয়ে করবো। তো থাম, তোর বাপকে এই বিষয় নিয়ে জানাই, তারপর তোকে জানাচ্ছি আমি কি হচ্ছে না হচ্ছে। বলো গা। কই গো সমাজের বাপ কই? কি হয়েছে গো, কি হয়েছে? বাইরে এসে তোমার বেটা বিয়ে করতে যাওয়া যে কি করবা করো, দেখো কি বলছো, শোনো কথা কি বলছো দেখো। আরে বেটা, আমি বিয়ে করবো, আমার ছোট 4 বছরের ছোট আমার বন্ধু, ও বিয়ে করলিয়েছে, 2 ছেলের বাপ হয়ে গেছে। আমি বিয়ে করবো না নাকি? আমিও বিয়ে করবো, বিয়ে দাও আমাকে। তোরও তো যথেষ্ট বয়স হয়ে গেছে। ঠিক আছে, আমি আজকে তাহলে ঘটককে বলছি। ঘটক সাহেব বাড়িতে আছে? আইসো, বাড়িতে আছি, আইসো। বলছি যে আমার ছেলে বিয়ে করতে চাইছে, আপনার হাতে কি একটা ভালো মেয়ে আছে? সুন্দর মেয়ে আছে আমাদের হাতে। তাহলে চলেন, কবে যাবেন বলেন? চলো মেয়েদের বাড়ি, চলো চলো আমার সঙ্গে, চলো মেয়ের বাড়ি। চলেন। জুয়েল বাড়িতে আছেন নাকি গো? হ্যাঁ, কেডা? আমি মুজাহার ঘটক। চাইছেন ঘরে আইছেন, এসে দিয়েছেন। তো ঘটক সাহেব আমাদের বাড়িতে কি মনে করিয়া বললেন? আপনার মেয়ের বিয়ে দিবেন বলে তাই বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছেন। এটা কে? এটা হচ্ছে ছেলের আব্বা। ঝুমা, ঝর্ণার বিয়ের প্রস্তাব নিয়ে এসছে ঘটক সাহেব, বাইরে এসো। কে ঘটক সাহেব? দাঁড়ান, আপনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা খাবার করি লাগবে কিছু। না মা, তোমাদের মেয়েটা নিয়ে এসো একটু দেখি। তা বললে হয়? অত দূর থেকে নিয়ে এসো, এসেছে। নিয়ে এসো, আমি অনেক দূর থেকে খাওয়া দাওয়া করে এসেছি। কই নিয়ে এসো। ঝর্ণা, কোথায় আছিস মা? আই তো একটু। আসছি মা। কেন মা, কি কথা ডাকছো বলো? এই সামনে এসে বস, ঘটক সাহেব বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। ওই যে ওখানে চেয়ারটা আছে, নিয়ে বস। এটাই আমাদের একমাত্র মেয়ে ঘটক সাহেব। এই দেখেন ভাই, এই পাত্রের সঙ্গে আপনার ছেলের বিয়ের কথা বলেছে, এই মেয়ে দেখেলেন। মেয়ে তো দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ। এদিকে শোনো মা, তোমার নাম কি? ঝর্ণা। ও, কেন মা, তুমি ঘরে যাও। মেয়ে তো দেখতে অনেক সুন্দর, ভালো। আমার ছেলেও তো বিয়ের জন্য ওদিকে আগাবাগ করছে, তো কালই বিয়েটা দিয়ে দেন। বলছি মেয়ে, ছেলের বাপ তো বলছে আগামী বিয়ে কালকেই দিব। ঠিক আছে, তাহলে হাতে তো টাইম নাই, বেশি গ্যামজামও করা যাবে না। ওদের বাড়ি থেকে 2-4টে লোক নেবেন, আমাদের বাড়িতে 2-4টে লোক থাকবে। ইমাম সাহেবকে ডাকিয়ে বিয়েটা করিয়ে দেবো কালকেই। আমরা আসছি তাহলে। ভাই সাহেব কিছু মিষ্টি মুখ করে যান। কালই কালই একবারই করবো। ঠিক আছে, আপনি তাহলে যান, আমি কালকে এসে দেখা করব। ঠিক আছে, তাহলে আপনিও যান, কালকে একদম দেখা করবো। কাগো সুমনের মা, বাইরে এসো। কি হলো, কি বলছো? ছেলের তো বিয়ে ঠিক করে এলাম, এই দেখো মেয়ের ছবি দেখো। ও তাই তো, মেয়ে তো অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখতে তো খুব ভালো, আমাদের সুমনের সঙ্গে ভালোই মানাবে। ডাকো। বাপ সুমন বাহিরে, এই যে তোর বাপ, দেখ কি বলছে। কি হলো মা? আসতে দাঁড়াও। কি হলো আব্বা?
কালকে তোর বিয়ে ঠিক করে এসছে, যে এই মেয়ের সাথে তোর বিয়ে, দেখ মেয়েটা পছন্দ। মেয়ে তো ভালোই লাগছে, ঠিক আছে তোমরা যার সাথে বিয়ে দেবা তার সাথেই করবো, ঠিক আছে আমি রাজি। আসছি মা, আরো মা আমার বন্ধুকে ফোন করিলি, কোথায় আছে দেখি। হ্যালো বু, কোথায় আছিস? রহা, আমি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, আয়। কই রে সুমন, চল। কই মা আব্বাকে ডাকো। হ্যাঁ আসছি। চলো তাহলে। হ্যাঁ ঘটক সাহেবকে ফোন করে। হ্যালো ঘটক সাহেব, আপনি কোথায়? আমি রাস্তাতে আছি, আসো। ঠিক আছে, আমরাও বেড়ে গেছি, আপনি ওখানে দাঁড়ান, আমরা আসছি। ওই তো ঘটক সাহেব চলে এসেছে। চলেন তাহলে যাওয়া যাক, মেয়ের বাড়িতে রেডি হয়ে গেছে। চলেন তাহলে। মেয়ে রেডি আছে, ঘটক সাহেব ফোন করেছিল, ওরা এসছে। হ্যাঁ মেয়ে রেডি হয়ে গেছে। ওই গো, জুয়েল বাড়িতে আছো? ওই ঘটক সাহেব আসেন, আসেন বাড়িতে আসেন, আসেন উঠে বসেন, উঠে বসেন, সব উঠে বসেন, আপনাদের খাবারের ব্যবস্থা করে উঠে বসেন। জুয়েল বাইরে এসো। হ্যাঁ বলেন। ওই গো, আমাদের তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেল, তো মৌলভী সাহেব ডাকেন, বিয়েটা পড়ে দিই, আমাদের দেরি তো বাড়ি চলে দেবো। বসে একটু আমি ফোন করি। ও, হ্যাঁ বলেন। বলছি মনে সাহেব আপনি কোথায় আছে? এই তো আমি ঢোকার মধ্যে চলে এসেছি তো। ও, একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে, চলে এসেছি। ওই নোয়েল, হ্যাঁ আসেন, আমি চলে এসেছি। আসেন বসেন। কই গো ঝুমা, মেয়েটা নিয়ে আসো। হ্যাঁ ধন্যবাদ। এ দেখেন ঘটক সাহেব, তোমরা নিচে নাও, আমি বিয়েটা করে দিই। নাও। এখানে বস মা, এখানে বস। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম খান 14 12 বিহা দিছি এবার কারখান কবুল করে লিও খোদা বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলো বাপ, তুমি এই বিয়েটা কবুল? তুমি মা কবুল? কবুল। আল্লাহ আমিন, এবার আপনারা মুনাজাত করেন, আল্লাহু আমিন। আল্লাহ আমিন, আল্লাহ তুমি সুখে শান্তিতে বরকত দিও খোদা, দিনের রাতে 24 ঘন্টা যেন কিলা কিলি হয় আর ভিতরে শান্তিতে বাস করবে তোমরা, কোন যেন তুই খুবার করবে না, তোমরা যেন সারা জীবন যেন কাঁঠালের আঠার মতো লাগে থাকো, তোমরা সুখে শান্তিতে আমি